আমার প্রিয় খ্রিস্টীয় ভাই বোনেরা, আপনাদের সকলকে প্রভু যিশুর মধুর নামে স্বাগত জানাই। আজ আমরা ধ্যান করব একটি অত্যন্ত আশীর্বাদপূর্ণ বিষয় নিয়ে। আমার জীবন, আমার ডাক্তার তুমি। আমার জীবন, আমার ডাক্তার তুমি। মানুষ যখন অসুস্থ হয় তখন ডাক্তারের কাছে যায়, কিন্তু এমন অনেক ক্ষত আছে যা কোনো পৃথিবীর ডাক্তার সারাতে পারে না। হৃদয়ের ব্যথা, পাপের ক্ষত, ভাঙা মন, হতাশা, ভয়, উদ্বেগ, নিরাশা, এইসবের প্রকৃত চিকিৎসক হলেন প্রভু যীশু খ্রিস্ট। আজ আমরা দেখব কেন প্রভু যীশু আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ ডাক্তার এবং কিভাবে তিনি আমাদের আত্মা, মন ও জীবনকে সুস্থ করেন। আমরা এখন বাইবেল থেকে একটি বাক্য আমরা দেখব। যাত্রা পুস্তক 15 অধ্যায় 26 পদ। তিনি বলিলেন, যদি তুমি তোমার ঈশ্বর সদাপ্রভু রব মনোযোগপূর্বক শুনো, তাহার দৃষ্টিতে যাহা ন্যায় তাহা করো, তাহার আজ্ঞায় কর্ণপাত ও তাহার সমস্ত বিধি পালন করো, তবে আমি মিশরীয়দের উপরে যে সমস্ত রোগ আনিয়াছিলাম তাহার একটিও তোমার উপরে আনিব না, কারণ আমি এই সদাপ্রভু তোমার রোগ হরণকারী। আমেন। ঈশ্বর নিজেই ঘোষণা করেছেন, আমি এই তোমার রোগ হরণকারী। তিনি শুধু রোগ সারান না, তিনি রোগের উপর কর্তৃত্ব রাখেন। মানুষের চিকিৎসা সীমিত, কিন্তু ঈশ্বরের শক্তি অসীম, চিরকাল। হালেলুয়া। আমরা আজকের বিষয় তার প্রথম অধ্যায় এখন আলোচনা করব। প্রভু যিশুর আত্মা ডাক্তার। আমরা শাস্ত্র থেকে একটি বাক্য দেখি। বাক্যটি নেওয়া হয়েছে মার্ক 2 অধ্যায় 17 পদ। সুস্থ লোকদের চিকিৎসকের প্রয়োজন নাই, কিন্তু অসুস্থদের আছে। আমি ধার্মিকদের ডাকিতে আসি নাই, কিন্তু পাপীদের। আমেন। কিন্তু প্রভু যীশু পৃথিবীতে এসেছিলেন পাপী মানুষকে উদ্ধার করতে। আমাদের আত্মা পাপের কারণে অসুস্থ হয়ে পড়েছিল। অহংকার, ঈর্ষা, ঘৃণা, ব্যভিচার, মিথ্যা, অবাধ্যতা
এসব আত্মার রোগ। প্রভু যীশু সেই রোগের চিকিৎসা করেন তার রক্তের মাধ্যমে। হালেলুয়া। আমরা আজকের বিষয়ের 2য় অধ্যায় এখন আলোচনা করব। ভাঙা হৃদয়ের ডাক্তার। শাস্ত্র থেকে একটি বাক্য দেখব। বাক্যটি নেওয়া হয়েছে 147 অধ্যায়ের 3 পদ। গীত সংহিতা 147 অধ্যায়ের 3 পদ। তিনি ভগ্ন হৃদয় দিগকে সুস্থ করেন এবং তাহাদের ক্ষতস্থান বাঁধিয়া দেন। আমেন। অনেক মানুষ বাইরে হাসে কিন্তু ভিতরে কান্না করে। প্রিয়জন হারানোর কষ্ট, বিশ্বাসঘাতকতা, ব্যর্থতা, প্রত্যাখ্যান, এইসব হৃদয়ের ক্ষত। প্রভু যীশু সেই ক্ষত দেখেন এবং নিরাপদ করেন। মানুষ হয়তো আপনার কান্না বুঝবে না, কিন্তু প্রভু যীশু বোঝেন। হালেলুয়া। আজকের বিষয়ের এখন আমরা তৃতীয় অধ্যায় আলোচনা করব। শারীরিক রোগের ডাক্তার। শাস্ত্র থেকে বাক্য দেখি। বাক্যটি নেওয়া হয়েছে মথি 8 অধ্যায় 16 থেকে 17 পদ। তিনি বাক্যের দ্বারা ভূতগণকে বাহির করিলেন এবং সকল পীড়িতকে সুস্থ করিলেন। আমেন। প্রভু যীশুর সেবা কাজের বড় অংশ ছিল রোগীদের সুস্থ করা। তিনি সুস্থ করেছিলেন অন্ধকে, বধিরকে, কঞ্চকে, কুষ্ঠরোগীকে, পক্ষাঘাতগ্রস্তকে। প্রভু যীশু আজও অলৌকিকভাবে সুস্থ করেন ও কাজ করেন, সেবামূলক কাজ প্রভুর আমরা এখনো পেয়ে থাকি নানান বিশ্বাসের মাধ্যমে, পাস্টারের মাধ্যম দিয়ে। এখন আমরা আজকের বিষয়ের 4র্থ অধ্যায় আলোচনা করব। অসম্ভব রোগের ডাক্তার। লুক 8 অধ্যায় 43 থেকে 48 পদ। ঋতুস্রাবগ্রস্ত নারী 12 বছর ধরে অসুস্থ ছিলেন। সব ডাক্তার ব্যর্থ হয়েছিল, কিন্তু প্রভু যীশুর পোশাক স্পর্শ করতেই তিনি সুস্থ হলেন। আমেন। এখানে আমরা শিক্ষা পাই, যেখানে মানুষের চিকিৎসা শেষ হয় সেখানে ঈশ্বরের শক্তি শুরু হয়। হালেলুয়া। এখন আমরা আজকের বিষয়ের 5ম অধ্যায় আলোচনা করব। মৃতকেও জীবিত করার ডাক্তার। আমরা সংক্ষেপে বাক্য দেখি। শাস্ত্র থেকে যোহন 11 অধ্যায় 25 পদ। আমি এই পুনরুত্থান ও জীবন। আমেন। লালসার 4 দিন ধরে কবরের মধ্যে ছিলেন।
লাসার 4 দিন ধরে কবরের মধ্যে ছিলেন। সবাই ভেবেছিল শেষ হয়ে গেছে, কিন্তু প্রভু যিশু বললেন, লাসার বাইরে আইসো। লাসার জীবিত হয়ে বেরিয়ে এলেন। যে প্রভু যিশু মৃত্যুকে জীবিত করতে পারেন, তিনি আপনার ভেঙে পড়া জীবনও পুনরুদ্ধার করতে পারেন। হালেলুয়া। এখন আমরা আজকের বিষয়ের 6ষ্ঠ অধ্যায় আলোচনা করব, ভয় ও উদ্বেগের ডাক্তার। আমরা শাস্ত্র থেকে একটি বাক্য দেখি। বাক্যটি নেওয়া হয়েছে ফিলিপিও 4 অধ্যায় 6 থেকে 7। সংক্ষেপে বাক্য বলি, কোনো বিষয়ে উদ্বেগ হয় না। আমেন। বর্তমান পৃথিবীতে উদ্বেগ একটি বড় রোগ। ভবিষ্যতের চিন্তা, চাকরির চিন্তা, অর্থের চিন্তা, পরিবারের চিন্তা। প্রভু যিশু বলেন, তোমার বোঝা আমার কাছে দাও। হালেলুয়া। এখন আমরা আজকের বিষয়ে 7ম অধ্যায় আলোচনা করব, পাপের চূড়ান্ত চিকিৎসা। আমরা শাস্ত্র থেকে একটি বাক্য দেখি। বাক্যটি নেওয়া হয়েছে যিশায় 53 অধ্যায়ের 5 পদ। তাহার ক্ষত দ্বারা আমরা আরোগ্যপ্রাপ্ত হইয়াছি। আমেন। ক্রুশে প্রভু যিশুর ক্ষত ছিল আমাদের মুক্তির মূল্য। তিনি আমাদের পাপ নিজের উপর নিলেন। তিনি মারা গেলেন যাতে আমরা জীবন পাই। হালেলুয়া। এখন আমরা আজকের বিষয়ের 8ম অধ্যায় আলোচনা করব, কেন প্রভু যিশুই সর্বশ্রেষ্ঠ ডাক্তার। তিনি রোগের কারণ জানেন, তিনি রোগের চিকিৎসা জানেন, তিনি রোগের উপর কর্তৃত্ব রাখেন। তিনি কখনো ভুল করেন না। তিনি বিনামূল্যে অনুগ্রহ দেন। হালেলুয়া। আমরা জীবনের বাস্তব প্রয়োগ দেখি। যদি আপনি অসুস্থ হন, হতাশ হন, ভেঙে পড়ে থাকেন, পাপে বন্দী থাকেন, নিরাশ হয়ে থাকেন, তবে আজ প্রভু যিশুর কাছে আসুন। তিনি এখনো বলেন। শাস্ত্র থেকে একটা বাক্য দেখি। মথি 11 অধ্যায় 28 পদ। হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত সকলে, আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দেব। আমেন। আমরা যদি উপসংহার দেখি এ বিষয়ের, তাহলে মানুষের ডাক্তার শরীরের চিকিৎসা করেন, কিন্তু প্রভু যিশু
আত্মার ডাক্তার, মনের ডাক্তার, হৃদয়ের ডাক্তার, জীবনের ডাক্তার, অনন্ত জীবনের ডাক্তার। তাই আমরা বিশ্বাসের সঙ্গে বলতে পারি, প্রভু যিশু আমার জীবন, আমার ডাক্তার তুমি। হালেলুয়া। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন। আসুন আমরা আজকের বিষয় ভিত্তি করে একটি প্রার্থনা করি। হে স্বর্গীয় পিতা, আপনার পবিত্র নামে ধন্যবাদ জানাই। আজ আমরা স্বীকার করছি যে আপনি আমাদের জীবনের মহান চিকিৎসক। হে প্রভু যিশু, আমাদের আত্মার ক্ষত, হৃদয়ের ব্যথা, মনের উদ্বেগ এবং শরীরের দুর্বলতাকে স্পর্শ করুন। যারা অসুস্থ তাদের সুস্থ করুন। যারা হতাশ তাদের আশা দিন। যারা কান্নায় আছে তাদের সান্ত্বনা দিন। যারা পাপে বন্দী তাদের মুক্তি দিন। আপনার পবিত্র রক্ত দ্বারা আমাদের ধুয়ে শুচি করুন। আমরা ঘোষণা করছি, আমাদের জীবন আপনার হাতে এবং আপনি আমাদের মহান ডাক্তার। প্রভু যীশু খ্রিস্টের মহামূল্যবান নামে এই প্রার্থনা করছি। আমেন, আমেন, আমেন। আমার প্রিয় খ্রিস্টীয় ভাই বোনেরা, যদি এই বার্তা আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইবার করুন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। আমেন। ধন্যবাদ।